জয় ভগবান। আজকের আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমার সাথে যারা আপনারা আছেন প্রত্যেক দিনের মতো আমার ইউটিউব, ফেসবুক এবং গুগল মিটে যারা যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে আমি আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই এবং সকলের জন্যে আমি ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করে আজকে এই চর্চা শুরু করছি। আমরা গতদিন যে অবধি আলোচনা করেছিলাম বিবেক চূড়ামণি থেকে, তারপরের থেকে আজকে শুরু করব। তো আগের দিন আমরা যেই অবধি চর্চা করছিলাম যে আমি যাকে আমরা প্রতি মুহূর্তে আমি বলে চলে থাকি, সে আমাদের থেকে মানে আমি অনেকটাই সমস্ত কোনো কিছুর সাথেই সে যুক্ত নয়, এবং সেটা কিভাবে যুক্ত নয় সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। তো এখানে খুব সুন্দরভাবে বলছে, সমুদ্রের সাথে তুলনা করেছে, বলছে যে অখণ্ড সুখ সমুদ্র স্বরূপ আমাতে মায়ারূপ বায়ু প্রবাহের ফলে নানারূপ অসংখ্য ব্রহ্মাণ্ড রূপ তরঙ্গের উৎপত্তি হয়। আমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের জীবনেই যে যাই ঘটুক না কেন, সেই অবস্থাটাকে আমি আমার নিজের থেকে কখনোই আলাদা করতে পারি না, এবং যেহেতু আমি আলাদা করতে পারি না, তাই জন্যে আমার সমস্যাটা তখনই হয় আমি যখন কারোর সাথে ভীষণভাবে যুক্ত হয়ে যাই, আসক্ত হয়ে পড়ি। এবং আসক্ত হয়ে পড়লে আমি কিন্তু বুঝতেও পারি না যে আমি আসক্ত, এবং সমস্যাটা তখন দাঁড়ায় যখন আমি দেখি যে সবাই আমায় বলছে তুমি ভুল করছো, কিন্তু আমি আমার ভুলটা কিছুতেই বুঝতে পারি না। আমার মনে হয় আমি তো ঠিকই আছি, এবং আমি তার জন্যে প্রতি মুহূর্তে কিন্তু আমি ভাবছি যে অন্যরা সবাই ভুল এবং আমি ঠিক। আমাকে হাজার লোকেরা বোঝাক, আমি কিন্তু বুঝতে পারি না যে আমার কোথাও ভুল হচ্ছে। তো সেখানে বলছে যে কীভাবে হয়, সমুদ্রের সাথে তুলনা করে বলা হচ্ছে যে অখণ্ড সুখ সমুদ্র স্বরূপ আমাতে, হ্যাঁ, আমাদের যে প্রথমেই জানি যে আত্মাকে অখণ্ড স্বরূপ বলা হয়, কারণ তাকে যতই তুমি খণ্ডিত করো না কেন, হাজারটা খণ্ড করলেও সেই এক আত্মাই থাকবে। আত্মা নতুন করে আলাদাভাবে খণ্ডিত হলেও তার নতুন কোনো অন্য রূপ তৈরি হয় না, কোনো আলাদা কোনো বস্তু তৈরি হয় না, সেই এক অখণ্ড সেই আত্মাই থাকে। তো এখানে বলছে যে যখন ধরো সমুদ্রের মধ্যে হাওয়া বইছে, তো ওই হাওয়াটাকে বলছে মায়ারূপ, এবং বলছে ফলে নানারূপ অসংখ্য ব্রহ্মাণ্ডরূপ তরঙ্গের উৎপত্তি হয়। যে ওই যে হাওয়া বইছে তাতে কি হয়, আমরা যারা সমুদ্রের সামনে বসে থাকি খেয়াল করবো যে সমুদ্রেও মানে অনেকটা দূরে যখন আমরা দেখবো একদম স্থির, শান্ত, সুন্দর, এবং ঢেউগুলো যে উঠছে, তো আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে ঢেউগুলো আমরা আলাদাভাবে দেখছি। তো এই যে সমুদ্রের মধ্যে ঢেউটাকে আমি আলাদা দেখছি, এটাই হচ্ছে মায়া। অর্থাৎ সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউটাও তো সেই জলই, সমুদ্র একটা নাম, ঢেউও একটা নাম, কিন্তু আসল পরিচয় যদি দেখতে যাই যে সবটাই জল। যেহেতু ওভাবে উঠছে, আমি তার আলাদা আলাদা নাম দিচ্ছি, ফেনা, বুদবুদ, ঢেউ, এগুলো আমি আলাদা আলাদা নাম দিচ্ছি, কিন্তু সবই কিন্তু সেই এক জল। তো যেহেতু আমি একই মুহূর্তে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি হঠাৎ করেই
সমুদ্র এবং ঢেউকে আলাদা করে দিলাম, এটা আমার ভেতরের যে চিন্তা, সেই চিন্তার ফলস্বরূপ আমার কাছে সেই মানে এই প্রতিচ্ছবি রয়েছে যে এই যে ঢেউগুলো বড় বড় যে আকারে যে উঠছে, আকারিত যেই হলো, সেই আকারিতটাকেই আমি বলছি ঢেউ, এবং সেটা আমি আলাদা করে ফেললাম। তো সেখানে বলছে যে এটাই হচ্ছে মায়া। আমি কিন্তু একই দেখছিলাম, এক সমুদ্রই দেখছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে আমি সেটাকেই আবার আলাদা করে বলছি যে ওটা সমুদ্র না, ওটা ঢেউ। তো ঠিক আমার জীবনেও একইভাবে আমি জগৎ নিয়ে থাকি যখন, তখন আমরা শুনছি এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। তো আমি শুনছি যে আমি ব্রহ্ম, এক ব্রহ্মই আছে, কিন্তু দেখা যাচ্ছে কি আমি আমার সামনে যে যেই মানুষটাই আসছে না কেন বা যেই বস্তুটাই আসছে, আমি তাকে কিন্তু নিজের থেকে আলাদা মানে ভাবছি যে সেটা একটা আলাদা রূপ, এবং সেই ব্যক্তিটার সাথে আমি যখন তার প্রতি আসক্ত হয়ে পড়ছি এবং তার দ্বারা আমার জীবন প্রতি মুহূর্তে কন্ট্রোল হচ্ছে, আমি কিন্তু সেই জায়গায় নিজেকে কিছুতেই আলাদা করে রাখতে পারছি না যে না আমার এটা ভুল হচ্ছে, আমি তার মোহে আমি যে আটকে পড়েছি, এক সময় আমি হাজার তার সাথে যুক্ত হয়ে যাই না কেন, আমার এক না এক সময় বিচ্ছেদ অবশ্যম্ভাবী, এবং যেহেতু এই বিচ্ছেদ অবশ্যম্ভাবী, আমার যতই কাছের মানুষ হোক না কেন আমি কাউকেই কিন্তু নিজের বলে ধরে রাখতে পারি না। তো এখানে তাই বলছে যে এই যে সকল ব্রহ্মাণ্ড আবার আমাতেই বিলীন হয়, মানে ঢেউগুলো কি হচ্ছে যে সেই সমুদ্র থেকে উঠছে আবার সমুদ্রেই গিয়ে বিলীন হচ্ছে। আমাদেরও কিন্তু সেই সৃষ্টি সেই এক ব্রহ্মের থেকেই সৃষ্টি, আবার ব্রহ্মেই নাশ। তাই বলা হয় যে আমরা কোথায় বা যাব, কোথা থেকেই বা আসবো, যাওয়া আসা কোথায়। এই হাজার হাজার এক অনন্ত থেকে হাজার হাজার কোটি কোটি রূপের সৃষ্টি, কিন্তু সেই রূপগুলো এক একটা রূপ এক একটা রং নিয়ে, তার অস্তিত্ব নিয়ে মাথা খারাপ মানুষের, তারা ভীষণ সেটা নিয়ে অহংকার যে আমরা রূপের বড়াই করি, রঙের বড়াই করি, আমার স্টেটাস আমার অস্তিত্ব নিয়ে আমরা অহংকার করি, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় গিয়ে সমস্ত কিছু সেই আলটিমেটলি সেই এক জায়গায় মিলেমিশে এক হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা রোজ এটা শুনি, রোজ এই নিয়ে ভাবি, আমরা দেখি, আমাদের সামনে রোজ প্রত্যক্ষ আমরা করি, কিন্তু আমাদের এটা ভেতরে কিন্তু দাগ কাটে না। আমরা আবার কিন্তু সব শোনার পরেও আমরাই আবার সেই কোনো না কোনো মানুষের প্রতি বা কোনো না কোনো বস্তুর প্রতি আসক্ত হয়ে যায়, এবং যখন সেই বস্তুটা আমার থেকে সরে যায়, আমাদের কিন্তু অনেক দিন সেই ছাপটা আমার মনের মধ্যে পড়ে থাকে, এবং আমি কিন্তু তার জন্যে দুঃখে কষ্টে ভেঙে পড়ি। সুতরাং আমাদের এই সত্যটা যদি আমি জেনে নেই, তাহলে আমার সুবিধা কি হচ্ছে, আমি কষ্টেও থেকে নিজেকে বাঁচাতে পারবো। মানুষকে ভোগ করতে বারণ করা হয় না, কিন্তু বলছে যে তুমি জগৎটাকে তোমার মনের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখো না। যতক্ষণ তুমি তাকে আষ্টে পৃষ্ঠে যত বেঁধে রাখার চেষ্টা করবে, ততই কিন্তু কষ্ট পাবে। তাই এখানে বলছে যে শুদ্ধ আত্মা আমি সর্বদা এক রূপ বিরাজমান থাকি, মায়িক সৃষ্টি ও প্রলয় আমাতে কোনো ক্ষোভ উৎপন্ন করিতে পারে না। বলছে যখন আমি জানি আমি সেই আত্মা, আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু এই মায়া, এই যে মানে এই মুহূর্তের একটা মানে এই মুহূর্তে আমি একটা পাচ্ছি, একটা সাময়িক সুখ পাচ্ছি, সেই সাময়িক সুখ কিন্তু আমি যখন জানছি আমি সেই ব্রহ্ম,
সেই সাময়িক সুখ কিন্তু আমাকে কোনোভাবেই নিজের থেকে সরিয়ে রাখতে মানে আমাকে কখনোই ডিস্টার্ব করতে পারে না। যত যাই হয়ে যাক না কেন সেই সাময়িক সুখ কিন্তু আমাকে মানে এটা ইয়ে করতে পারে না যে আমি এটা যদি না পাই তাহলে আমার কী হবে। কিন্তু যে এই সত্যটা বোধ করেনি সে কিন্তু এই সাময়িক সুখ দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে তার কিন্তু যন্ত্রণার কোনো শেষ হবে না যে আমি এটা পাইনি, আমি ওটা পাইনি। আমাদের জীবনে অভাবের লিস্ট কিন্তু অনেক বেশি, অনেক বেশি। কেন? আমরা প্রতি মুহূর্তে আমাদের না পাওয়ার যে দুঃখ, না পাওয়ার যে কষ্ট, সেটাই কিন্তু তার মধ্যে দিয়েই আমরা চলতে থাকি। আমি এটা পাচ্ছি না, আমি ওটা পাচ্ছি না। সুতরাং বলছে যে এই যার এই জ্ঞান হয়েছে, যে এই বোধ করেছে যে আমি সেই ব্রহ্ম, তার জীবনে কিন্তু যত ঝড়ই উঠুক না কেন সেই ঝড় কিন্তু তার জীবনে কোনো দাগ কাটতে পারে না। কেন? সেইগুলো তার জীবনে নাড়া দিতে পারে না, তাকে ছুঁতে পারে না। আমরা যে আমি ভাব করে থাকি, কিন্তু ব্রহ্মজ্ঞানী যারা, তারা কিন্তু দেখা যায় যে তাদেরকে কেউ টাচ করতে পারছে না, কোনো কষ্ট কোনো দুঃখই তাকে ছুঁতে পারছে না। প্রত্যেকটা জিনিসই সাময়িক। কেন? সে জানে যে এই মুহূর্তে এই দুঃখটা এসেছে ঠিকই, কিন্তু আমার এই মুহূর্তে খারাপ লাগছে আমার না পাওয়ার জন্যে, কিন্তু এই সময়টাও চলে যাবে। এই সময়টাও আমার কোনো বলছে না যে আমি যার জন্য আজকে লিখেছি যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আত্মা সময়ের ঊর্ধ্বে। তার কারণ কি? কোনো সময়ই আমাকে, আজকে দেখো কিছুক্ষণ আগে ভীষণ গরম ছিল, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু পরে বৃষ্টিটাও থেমে যাবে, আবার গরম হয়তো পড়বে, আবার মানে প্রতি মুহূর্তে এই যে এর পরেই এখানে রয়েছে আলোচ্য বিষয় যে এই যে প্রতি মুহূর্তে আমাদের সময়গুলো পরিবর্তন হচ্ছে। আমাদের মানে আমরা যে অনন্তকে নানা এখানে বলছে যে ভেদরহিত অনন্তকালে যেমন কল্প, বৎসর, উত্তরায়ণ, দক্ষিণায়ন, ঋতু প্রভৃতি বাহ্য প্রভৃতি বশত অজ্ঞ ব্যক্তিদের দ্বারা আরোপিত হয়। বলছে যে এই অখণ্ড ব্রহ্ম, এই টোটালটাকে আমি কি করছি, আমি বোকার মতো আমি আমার অজ্ঞতার দরুন আমি কি করছি, এই সময় দ্বারা আমি এটাকে ভাগ করছি। সময় দ্বারা আমি মানে আসলে কৃষ্ণকলিদি সরি, মানে ফ্যানটা বন্ধ করলে আমি কথা বলাটা তোমরা কি শুনতে একদমই পাচ্ছ না আমার আওয়াজ? কথাগুলো কি খুব অস্পষ্ট আসছে? যারা অনলাইন আছো আমার সামনে আমাকে একটু যদি বলো তাহলে ভালো হয়। ফেসবুকে যারা আছো কথাগুলো কি একদমই শোনা যাচ্ছে না? যাই হোক, আমার কোনো উপায় নেই, আমাকে এভাবেই কথাটা বলতে হবে। তো যেখানে ছিলাম বলছে যে তো এটাই হচ্ছে যে আমাদের মানে সময়ের এই যে আমরা নিজে এই অনন্তকে আমরা যে প্রতিটা সময়ের মধ্যে সমস্ত ভাগ করে চলেছি, কিন্তু সত্য এটাই হচ্ছে যে আমাদের এই সময়কে তুমি যতই ভাগ করো না কেন, অনন্তকে ভাগ করলে, ধন্যবাদ শুক্লাদি, অনন্তকে ভাগ করলে সেই এক অনন্তই থাকে। তুমি তাকে কত ভাগ করবে, সেই ভাগটা সেটা কিন্তু অনন্তকে ছুঁতে পারছে না। কেননা কারণ আমরা সেগুলো প্রত্যেকটা সাময়িক। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা শেষ হয়ে যাবে, গরম পড়েছে, গরমটাও চলে যাবে, শেষ হয়ে যাবে, আবার ঠান্ডা পড়বে। এগুলো প্রত্যেকটা সময় এগুলো হচ্ছে পরিবর্তনশীল। আমি এই মুহূর্তে আধা ঘন্টা আমরা আলোচনা শুনছি, এই আধা ঘন্টা পরে এটাও শেষ হয়ে যাবে।
তো আমরা যদি ভালো করে দেখে থাকি যে আমি কোনো মুহূর্তকেই কিন্তু ধরে রাখতে পারবো না, আমি কোনো অবস্থাকেই কিন্তু ধরে রাখতে পারবো না। তাই এই যখন আমি কোনো অবস্থা, কোনো মুহূর্তকে আমি ধরে রাখতে পারছি না, তখন আমি সেগুলোকে, আমি কেন তাকে নিয়ে এত সিরিয়াস হচ্ছি? কারণ ওই অবস্থাটাও তো পাল্টাবে, ওই সময়টাও তো পাল্টাবে। আমাদের গরমে কষ্ট হয়, প্রত্যেকের কষ্ট হয়, যারা বাইরে বেরোয়, বাইরে কাজ করে, তাদের প্রচণ্ড কষ্ট হয়। ঘরে থাকলে হয়তো এসির মধ্যে আছে, কিন্তু যারা রাস্তায় আছে তাদের কষ্ট হচ্ছে। কিন্তু হ্যাঁ, আবার প্রকৃতির থেকে সেই কষ্ট নিবারণের জন্যে সেখানে বৃষ্টিও আসছে। তো যেই কষ্টটাও কিন্তু আমাদের পার্মানেন্ট নয়। এবং আবার আমি যে সুখে থাকি, ভালো থাকি, সেই সুখটাকেও যদি আমি ধরার চেষ্টা করি, সেটাও কিন্তু পার্মানেন্ট নয়। তাই যে এই সত্যটা জানে, সে কিন্তু এই সাময়িক অবস্থাগুলোকে ধরে রাখার চেষ্টা করবে না। কেন? কারণ ধরে রাখলেও থাকবে না, সেটা পরিবর্তনশীল। তাই প্রথমেই বলা হচ্ছে ভেদরহিত অখণ্ড স্বরূপ। যাকে তুমি ভেদ করতে পারবে না, যাকে তুমি বিভক্ত করতে পারবে না, যাকে তুমি খণ্ডিত করতে পারবে না, তাকে তুমি সময়ে হাজার 360 ডেজ, তুমি যাই ভাবে 24 ঘন্টা যাই করো না কেন, তুমি এই দিনক্ষণ যেটা দিয়েই বিভক্ত করো না কেন, ওটা সবটাই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। ইফ এবিসি ইজ আ ট্রায়াঙ্গেল, আমি প্রতি মুহূর্তে এই ইফটাকে ব্যবহার করতেই হবে। আমি যদি ইফ ব্যবহার না করি, তাহলে আমার অঙ্ক মিলবে না। ঠিক একইভাবে আমি যদি এই প্রতি মুহূর্তে এই দিনক্ষণ, আমাদের যে মানে যদি আমি কিসের ওপরে দিনক্ষণ সময় সব ভাগ করছি, সূর্য ওঠা, সূর্য অস্ত যাওয়ার উপরে। কিন্তু সত্য এটাই হচ্ছে যে সূর্য কখনো উদয়ও নেই, তার অস্তও নেই। তাহলে উদয় অস্তটাই যদি ভুল হয়, তাহলে তাকে কেন্দ্র করে যে আমি সময় নির্ণয় করছি, সেটাও তো ভুল। এবং কি অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা এই একই পৃথিবীর মধ্যে থাকি। আমার এখানে এখন রাত হতে চলেছে, রাত 9টা বাজতে যাচ্ছে। আবার কোথাও সেখানে তুমি যদি নিউজিল্যান্ডে দেখতে যাও, সেখানে দেখা যাবে মধ্যরাত, ভোর হতে যাচ্ছে। আবার যদি কোথাও তুমি বার্সেলোনা, স্পেনে দেখতে যাও, সেখানে দেখবে সকাল হয়ে আছে। তো প্রতি মুহূর্তে এই আমরা জানি যে এই সূর্য অস্ত, সূর্য উদয়কে ধরে নিয়ে আমি এক একটা সময়কে ভাগ করছি। তো শুরুটাই ইফ দিয়েই যদি হয়, শুরুটাই যদি এইভাবে হয় যে সত্য এটাই হচ্ছে, তার উদয়ও নেই, অস্তও নেই। সূর্য তো তিনি নিজের জায়গাতেই তিনি রয়েছেন, আমরা ঘুরছি, কিন্তু সেখানে এইভাবে যখন হচ্ছে, তার মানে হচ্ছে ইহাকেই কহে মায়া। আমি যা দেখছি তা সত্য নয়, আমার মনে হচ্ছে, আমার মনে হওয়া দিয়েই এই সমস্ত পৃথিবী চলছে। এবং এই মনে হওয়া দিয়েই এই পৃথিবীকে আমি সুন্দর নানা কিছুর মধ্যে আটকে পড়ছি। আমার মনে হচ্ছে এটা আমার, কিন্তু আমার বলে কোথাও কিছু নেই। আমার মনে হচ্ছে আমি এরকম, কিন্তু এটাও বেশি দিন থাকবে না। আমি খুব ভালো চাকরি করি, কতদিন চাকরি থাকবে, কতদিন আমরা করব? আমরা এই ছোট ছোট আমার যে বিশেষ জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো, সেই উপাধি, সেই সমস্ত কিছুতে আমরা ভীষণভাবে সিরিয়াস, এবং সেই এতটাই সিরিয়াস যে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। আমার সুখ দুঃখ সেটার সাথে রিলেটেড, কিন্তু তুমি কি নিয়ে সিরিয়াস? ওটাই যখন সাময়িক, তাহলে সেটা নিয়ে সিরিয়াস থাকার কি মানে? তাই বলছে এখানে যে এটা আরোপিত, এটা সত্য নয়, এটা আরোপিত। তো যা আরোপিত তা কখনো থাকতে পারে না, তার নাশ হবে। সুতরাং নিজের চারিদিকে তাকিয়ে দেখো, এমন কিছু কি আছে যা সৃষ্টি বা নাশের ঊর্ধ্বে? কারণ যে সৃষ্টি হয়েছে তার নাশ হবে। যার আমি জন্মদিন পালন করছি,
তার মৃত্যুদিনও পালন করতে হবে। তাই জন্য বলছে যে এই জন্ম মৃত্যু, এই সময়, এই কাল, সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে এই সত্য, এই আত্মা। তাই তুমি এই সত্যটা যত তাড়াতাড়ি জেনে যাবে তত তাড়াতাড়ি তুমি এর কষ্টের থেকে বাঁচতে পারবে। কেন? সত্যটা তোমার ভিতরে থাকলে তুমি জানবে যে আমাদের প্রত্যেককেই যেতে হবে। আমরা কেউ হাজার যতই খুব ভালো থাকি না কেন, আজকে আমরা দেখলাম যে শিবানন্দ বাবাজি তিনি ভগবানের সাথে দেখা করতে এসেছিলেন। তো তিনি এতগুলো বছর বাঁচলেন। সাধারণত মানুষ এত বছর বাঁচেন না। তিনি যোগা করে তার শরীর ঠিক রেখে তিনি অনেক নিয়মের মধ্যে, মানে তিনি যোগী পুরুষ ছিলেন, তিনি অনেক নিয়মের মধ্যে দিয়ে এতগুলো বছর বাঁচলেন। কিন্তু তারপরেও এই দেহ তো যেতে তো হবে। আমরা কেউ এখানে থাকতে আসিনি। এটা একটা খুব সুন্দর গান আছে যে পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলছে যে এই পরের জায়গা, এই জায়গাটা আমার জায়গা না, পরের জায়গা পরের জমিন, কিন্তু ঘর আমি বানাচ্ছি যেহেতু, তাই আমি বলি আমার ঘর। এবং সেই ঘর নিয়ে আমার ভীষণ অহংকার। আমি এত সুন্দর করে ঘর বানিয়েছি। ঘরটাকে সাজানোর জন্যে আমরা কত কিছু করি, কত অর্থ ব্যয় করি, কত কিছু করি সুন্দরভাবে, এটা আমার ঘর, কিন্তু আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের মালিকানা নিয়ে কত অশান্তি, ভাই ভাইয়ের অশান্তি, কত মানুষের মধ্যে অশান্তি, কত কিছু, কিন্তু আমি এই ঘরের মালিক না। এক না এক সময় এই ঘরটা আমাকে ছেড়ে চলে যেতে হবে। তেমনি এই দেহটাও একটা ঘর। বলছে কি যে সেই প্রকারে ভ্রমবশত স্থূল সূক্ষ্ম কারণ দেহরূপ উপাধি সমূহ শুদ্ধ আত্মা আমাদের কল্পিত। বলছে যে এই দেহটা, এই দেহটাও একটা ঘর। এই দেহটা আমি নই, আমি এর মালিক নই, আমি টেম্পোরারি রয়েছি। আমি দেহ, আমি যে এই স্থূল দেহর প্রতি এত মোহগ্রস্ত, কিন্তু এই দেহটাকে হাজার সাজিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু এখানে আমি থাকতে পারবো না। আমাকে এই দেহটা, আমি এবং আমার দেহ, আমরা সবসময়ই পৃথক, কিন্তু আমি মনে করছি আমি দেহ, তাই আমার দেহগত এত অহংকার। তাই আমার মনে হয় যে আমি এটা, আমি এর বাইরে, মানে আমার রূপের গরিমা, আমার এই, আমি এই কাজ করতে পারি, আমার এই গুণ আছে, আমি এটা, মানে আমি সব সময় করে চলি যে আমি এটা পারি, আমি ওটা পারি, আমি প্রতি মুহূর্তে এই আমার গর্বে আমি গর্বিত। কিন্তু বলছে যে এই স্থূল সূক্ষ্ম শরীর, এই শরীরে এটার সাথে আমি যুক্ত নই, আমি ব্রহ্ম, আমি সবসময় এর থেকে আলাদা, আমি এর সাথে যুক্ত নই। তাই বলছে যে অবিদ্যা, কাম, লোভ প্রভৃতি বিশেষ দোষযুক্ত অজ্ঞ ব্যক্তিগণ অজ্ঞানবশত কোনো বস্তু বা ব্যক্তিতে যে সকল দোষ বা গুণের আরোপ করিয়া থাকে, সেই সকল দোষ গুণ সেই ব্যক্তিকে বা বস্তুকে লিপ্ত করিতে পারে না। খুব সুন্দর কথা বলছে যে এই যে আমার অজ্ঞানতার জন্যে, আমার কামনা, আমার বাসনার জন্যে আমি যে প্রতি মুহূর্তে আমি অন্যকে দোষারোপ করি, আমার নিজের লোভের জন্যে, আমার নিজের দোষের জন্যে আমি সামনের মানুষটাকে যে আমি দোষারোপ করছি, আরোপিত করছি, কিন্তু তার সাথে এগুলোর কোনো কিছুই যুক্ত নেই। তাই বলছে যে সেই সকল দোষগুণ সেই ব্যক্তিকে বা বস্তুকে লিপ্ত করিতে পারে না। আমি নির্লিপ্ত, ব্রহ্ম নির্লিপ্ত। তাই জন্য বলছে যে ব্রহ্ম তার সাথে কোনো কিছুই যুক্ত হয় না। তাই জন্যেই তুমি যাই বলো না কেন, সে কোনো কিছুর সাথেই যুক্ত নয়। আমার মনে আছে যে ভগবান একবার বলছিলেন, আমাদের একবার বেনারসে বহু বছর আগে, তখন আমাদের কলকাতাতেও এত বড় আশ্রম হয়নি, আমাদের প্রথম আশ্রম বেনারসে।
তো একবার ভগবান যখন ওখানে গেছিলেন, তো বেনারস থেকে যখন ফিরে আসছেন স্টেশনে ওখানকার বড় বড় সব মানে ডিএসপি, পুলিশ টুলিশ অনেক বড় বড় জাগতিক অর্থে নামি গুণী মানুষেরা তারা এসে ভগবানকে, মানে ভগবান যেহেতু চলে আসছেন, কলকাতা ফিরে আসছেন, তাই তাদের সাথে দেখা করতে এসে ভগবানের জন্য তারা কাঁদছে যে ভগবান তো বেশিরভাগ সময় কলকাতাতে থাকতেন পরের দিকে, তো ভগবান কিছু সময়ের জন্যই বেনারস বা আসাম যেতেন। তো যখন সেই জায়গা থেকে ভগবান চলে আসতেন, তো ভক্তরা তাদের কষ্ট হতো যে আবার কবে ভগবানকে দেখতে পাবেন, তাই জন্যে ভগবানের জন্য সবাই কাঁদতেন। তো স্টেশনে দাঁড়িয়ে অত মানে তারা নামি দামি মানুষ, কিন্তু তারা ভগবানের জন্য কাঁদছেন। তো তখন ওখানে যে স্বামীজি ছিলেন তিনি ভগবানকে বলছেন যে ভগবান, এরা তোমাকে এত ভালোবাসে, এরা সবাই তোমার জন্য এত কাঁদছে, তুমি যেও না, তুমি থেকে যাও, তুমি কিছুদিন পরে যাও। কিন্তু ভগবান সেদিন বলেছিলেন যে কোনো কিছুই জানবি সত্য না, এই মুহূর্তটাও সত্য না, কিছুক্ষণ পরে এই মুহূর্তটাও আর থাকবে না। আমি কারুর সাথে এখানে যুক্ত হতে আসিনি, আমার যা দেওয়ার আমার তা দেওয়া হয়ে গেছে, আমার দেওয়া হয়ে গেছে বলেই আমি এখান থেকে এখন চলে যাচ্ছি। সুতরাং আমি ভগবানকে দেখেছি যে ভগবানের সামনে তুমি মানে হাজার হাজার টাকা রাখো, জিনিসপত্র রাখো, যত বড় লোক মানুষই আসুক না কেন, বা কেউ হয়তো ভীষণ মানে তার ভক্তি খুব প্রবল, সে ভগবানকে ধরে কাঁদছে, কিন্তু কোনো কিছুই আমি দেখেছি ভগবানকে সবই তিনি সেই মুহূর্তে সেই মানুষটাকে ঠিক করার জন্যে তার যা যা করণীয় তিনি করতেন, কিন্তু তারপরে কিন্তু তিনি তার সাথে কখনোই যুক্ত হয়ে থাকতেন না। সময়ে সেই মানুষগুলোও চলে যেত এবং তিনিও কিন্তু জানতেন যে এই সময়টাও চলে যাবে, তিনি তাদের সাথে কিন্তু যুক্ত হয়ে থাকতেন না, তিনি তাদের থেকে অনেকটাই দূরে থাকতেন, কারণ তিনি জানতেন এগুলো কোনোটাই সত্য না। আমার মনে আছে ভগবান হসপিটালে ভর্তি হওয়ার আগে 2-3 দিন আগে ভগবানের সাথে কথা হয়েছিল। তো তখন ভগবান বলছিলেন যে আমি এগুলো আমি অনেক দিন ধরেই নিজেকে সমস্ত কিছুর থেকে সরিয়ে নিয়েছি। ভাবো যখন আমাদের এক সময় যখন শুরুতে বেদান্ত সোসাইটির কিছু ছিল না, ভগবান সমস্ত কিছু একদম মানে শুরু করেন সেখান থেকে যেখানে আমাদের কিছু ছিল না, কিন্তু যখন আজকে শুরু হলো, যখন আজকে ভগবান যখন দেহ রাখলেন, সেই সময় আমাদের সব মানুষরা ভগবান সম্বন্ধে জানা শুরু করেছে, মানুষরা ভগবানের কাছে আসা শুরু করেছে, তার সান্নিধ্যে এসে মানুষের জ্ঞান হচ্ছে। কিন্তু সেই সময় ভগবান বলছেন আমি অনেক আগের থেকেই সবার থেকে সরে এসেছি, আমি এখন শুধু দেখি, আমি কাউকেই কোনো কিছুকেই আমি বলি না, কিছুতেই আমি দেখছি সবাই যে সুন্দরভাবে পরিচালনা করছে, আমি দেখছি শুধু। সুতরাং ব্রহ্মপুরুষ যারা যে জ্ঞানী, সে কিন্তু সমস্ত কিছু দেখে, কিছু করতে হলে সেটা বলে দেয় যে এটা করা উচিত, কিন্তু সে কিন্তু এগুলোর সাথে যুক্ত নয়, সে কোনো কিছুর সাথেই যুক্ত নয়, তাকে কোনো অবস্থায় কিন্তু নাড়া দিতে পারে না, দাগ কাটতে পারে না। আমাদের এবং ব্রহ্মপুরুষের মধ্যে এটাই তফাৎ। আমি কি করে বুঝবো যে মানে সেই মানুষটা, কারণ ভগবানকে তো বাইরে দিয়ে চেনার উপায় ছিল না, তিনি তো অতি সাধারণ ছিলেন, কিন্তু তার এই জিনিসগুলো যারা বুদ্ধিমান তারা কিন্তু অল্পে বিচার করলেই বুঝতে পারবে যে আমাদের জীবনে কোনো ঘটনা ঘটলে আমরা সেই ঘটনা থেকে বেরিয়ে আসতে অনেকগুলো দিন লেগে যায়, অনেক বছর লেগে যায়, এমনকি আমরা বহু বছর পরেও সেই ঘটনাগুলো ভেবে ভেবে আমরা কাঁদি, কষ্ট পাই। কিন্তু ভগবান যিনি ব্রহ্মপুরুষ হন, যিনি ঈশ্বর অবতার পুরুষ হন, তার কিন্তু জীবনে যত যাই হোক না কেন, কিন্তু দেখা যায় যে প্রতি মুহূর্তে তিনি জানেন এই প্রত্যেকটা ঘটনা এগুলো ছবির মতো, এই সময় আছে, কিছুক্ষণ পরে থাকবে না। আমি হাজার চেষ্টা করি না কেন এগুলো আমার
বলে আমি রেখে দিতে পারবো না। তাই এগুলো তাদেরকে কোনোটাই নাড়া দেয় না। তাই বলছে যে যেমন মরীচিকার দৃষ্ট প্রবল জলস্রোত মরুভূমিকে সিক্ত করিতে পারে না। মানে এখানে খুব সুন্দর উদাহরণস্বরূপ বলছে যে আকাশ যেমন মেঘ ধূম ধুলি প্রভৃতি দ্বারা লিপ্ত হয় না। এই যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার আগে মেঘ হয়েছিল, কিন্তু যারা প্লেনে যায় তারা জানে যখন তারা অনেকটা উপরে যাচ্ছে দেখছে যে কোথায় আকাশ বলে কি আছে, সব মেঘে ঢাকা। তার কোনোটাই কোনো মেঘ কোনো কিছুই তার সাথে যুক্ত হয়ে নেই, তাকে লিপ্ত করা যায় না। তার সাথে আমাদের গায়ে আমি কিছু লাগালে এটা লেগে গেল, কিন্তু ভেতরে লাগা সম্ভব নয়, ভিতরে কোনো কিছুই লাগে না, সবটাই টেম্পোরারি। তাই এই সত্যটা আমাদের জানতে হবে। সুন্দর উদাহরণ দিচ্ছে, বলছে আমিও সেই রূপ কিছু দ্বারা লিপ্ত হইয়া মলিন হই না। বলছে যেমনভাবে আকাশে মেঘ লিপ্ত হয় না, আমিও কোনো কিছু দ্বারা মলিন হই না, আমাকেও কেউ অপবিত্র করতে পারবে না। এই পবিত্র অপবিত্র এগুলো বাইরের ব্যাপার, এগুলো সাময়িক। তুমি গঙ্গা জল দিয়ে তোমার এটা মনে, প্রথমে তোমার মনের ভুল, তুমি অপবিত্র, তারপরে তুমি আবার নিজেকে পবিত্র করার জন্য গঙ্গার জল দিচ্ছ। ভগবান বলতেন যে গঙ্গা জল দিলে যদি মুক্তই হয়ে যায় তাহলে তো গঙ্গায় যে মাছগুলো আছে তারা তো সবার আগে মুক্ত হয়ে যেত। তাই বলছে যে আমি পবিত্র, আমি অপবিত্র নই, আমাকে বাইরে দিয়ে কেউ পবিত্র করারও দরকার নেই, আমি কোনো কিছু দ্বারাই লিপ্ত নই, আমি ব্রহ্ম। ব্রহ্মের ওপর যাই কিছু করো না কেন সেটা তার সাথে যুক্ত হয় না। আমি যতক্ষণ আমি এই নাম, এই দেহ, এই উপাধি হয়ে রয়েছি ততক্ষণ আমাকে তুমি পবিত্র অপবিত্র, বাজে ভালো, নানা গুণ নানা শব্দ দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে। যেই মুহূর্তে আমি সেই ব্রহ্ম এটা আমি বোধ করব, বাইরে থেকে যাই নোংরা কাদা যাই ছোড়ো না কেন সেটা আমাকে লিপ্ত, কালিমা লিপ্ত করতে পারবে না। তাই বলছে যে সকল কিছু প্রকাশকে সূর্য যেমন সকল বস্তু হইতে পৃথক, আমিও সেই রূপ অহংকার প্রভৃতি বিকারশীল বস্তুসমূহ হইতে পৃথক। বলছে সেই প্রকাশক সূর্য যেমন সবাইকে প্রকাশ করে, কিন্তু তিনি কোনো কিছুর সাথেই যুক্ত নন, তিনি প্রকাশক, কিন্তু যাকে প্রকাশ করছে তার সাথে সে যুক্ত নয়। তার তার সূর্যের রশ্মিতে আমাদের জগৎকে প্রকাশ হচ্ছে, কিন্তু তিনি প্রকাশক, তিনি কারোর সাথে যুক্ত নন। ঠিক তেমনি আমি সেই ব্রহ্ম, আমি কারোর সাথে যুক্ত নই, আমাকে কেউ কালিমালিপ্ত করতে পারে না। তাই বলছে যে আমি পর্বতের ন্যায় নিশ্চল, আমি সমুদ্রের ন্যায় অপার। যে সমুদ্রের মতো পর্বতের মতো, পর্বত যেমন নিশ্চল, তার কোনো আসা যাওয়া নেই, তেমনি আমারও কোনো গমনাগমন নেই, আমি নিশ্চল, আমি সেই ব্রহ্ম। তো তাই এই কথাগুলো শোনা দরকার। কেন শোনা দরকার? কারণ এগুলোর মধ্য দিয়ে আমি নিজের সত্যটা জানতে পারছি যে আমি কে। এবং যত আমি প্রতি মুহূর্তে শুনি আমি বাজে, আমি খারাপ, আমি এটা ঠিক করিনি, আমি ওটা ঠিক করিনি, কোনো মানুষ কারোর প্রশংসা করতে পারে না। কিন্তু যখন তুমি নিজেকে এতটাই সে বড় জানতে পারছো, তুমি সেই অনন্ত, তুমি সেই সত্য স্বরূপ, তুমি সেই পবিত্র আত্মা, তুমি সেই নিত্য আত্মা, তুমি সেই ব্রহ্ম, যখন তুমি নিজেকে এইভাবে জানতে শুরু করবে তখন কিন্তু জগতের মানুষ তোমাকে ভালোবাসুক আর না বাসুক, জগতের মানুষ তোমার নিন্দা করুক আর তোমার প্রশংসা করুক, তোমার জগতের কোনো কথাই কোনো কিছুই কিন্তু তোমার জীবনে কোনো ফারাক আনবে না, তোমার জীবনে দাগ কাটবে না। কেন? কারণ তুমি জানবে প্রতি মুহূর্তে জগৎ তো অনিত্য, এক মুখে সে নিন্দা করছে, এক মুখে সে প্রশংসা করছে, এই নিন্দা প্রশংসা কোনো কিছুই টিকবে না, কোনো কিছুই আমার জীবনে স্থায়ী নয়। যে
সময়ের সাথে সাথে সমস্ত কিছু পাল্টে যাবে, কোনো কিছু থাকবে না। আমরাই থাকবো না তো আবার আমাদেরকে কেন্দ্র করে কী বা থাকবে? এই সত্যটা আমার প্রতি মুহূর্তে আমাকে মনে রাখতে হবে, বারবার বিচারের দ্বারা আমার নিজেকে মনে করাতে হবে। যখন আমি জীবনে কষ্ট পাবো, যখন আমি জীবনে দুঃখ পাবো, তখন আমি যেন নিজেকে মনে করাই যে এই কষ্ট, এই দুঃখ যে দিচ্ছে সেও সাময়িক, যাকে দিচ্ছে অর্থাৎ আমি যে নিজে কষ্ট পাচ্ছি এটাও সাময়িক, আমিও থাকবো না। যার কথা মনে করে আমি কষ্ট পাচ্ছি, যেই সিচুয়েশান মনে করে কষ্ট পাচ্ছি, সেই সিচুয়েশান বা সেই ব্যক্তি কেউ থাকবে না। সুতরাং সময় দ্বারা আমি যেন নিজেকে লিমিটেড না করে রাখি, আমি অনন্ত, আমি অখণ্ড, আমি সেই নিত্য আত্মা। এটাই আমরা প্রতি মুহূর্তে নিজেকে মনে যেন করাই, এটাই আমরা যেন বোধ করার চেষ্টা করি। আমি বোধ করলে আমি সেই আনন্দ সফল। আজ এই অবধি থাকুক, আপনারা সবাই ভালো থাকুন, সামনের দিন সব ভালো থাকলে আবার দেখা হচ্ছে। জয় ভগবান।